দেশের প্রাণী সম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে এক যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করেছে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI। 2019-20 অর্থবছরে শুরু হওয়া পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প এর বাজেট ছিল 135.75 লাখ টাকা। প্রকল্পটির লক্ষ্যই ছিল দেশীয় পোল্ট্রি প্রজাতির জাত উন্নয়ন, নতুন নতুন আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং তা প্রান্তিক খামারিদের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়া। বিশাল এই প্রকল্পের অধীনেই মাত্র 5 লাখ টাকার সীমিত বরাদ্দে যুক্ত করা হয় উট পাখি পালনের একটি পাইলট গবেষণা। 2020 সালে এই উদ্যোগটি দেশ জুড়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া জাগায়। উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট: ঐতিহ্যগত গরু, ছাগল, ভেড়া ও মহিষের পাশাপাশি বিকল্প ও উচ্চ প্রোটিনযুক্ত মাংসের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উৎস তৈরি করা। দেশের ক্রমবর্ধমান প্রোটিনের চাহিদা মেটাতে এটি ছিল বিজ্ঞানের এক দারুণ পরীক্ষা। গবেষণার অংশ হিসেবে আফ্রিকা থেকে 2 দফায় আনা হয় 22টি উট পাখি। আমরা জানি, গবেষণার পথ কখনোই সমতল হয় না। নতুন আবহাওয়া, ভিন্ন জলবায়ু এবং প্রতিকূল পরিবেশের কারণে অর্জিত অভিজ্ঞতা ছিল বেশ চ্যালেঞ্জিং। এই নানা প্রাকৃতিক ধাপ পেরিয়ে বর্তমানে সফলভাবে টিকে রয়েছে 3টি উট পাখি। সংখ্যাটি ছোট মনে হলেও বিজ্ঞানের বিচারে এটি এক বড় অর্জন, কারণ প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকা এই 3টি উট পাখি প্রমাণ করে আমাদের দেশের আবহাওয়ায় এই বিদেশি প্রজাতির খাপ খাইয়ে নেওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। এটি নিশ্চিত করেছে যে সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় ভবিষ্যতে দেশে উট পাখি পালন বাণিজ্যিকভাবেও সম্ভব হতে পারে। গবেষণার সাফল্য ও ভবিষ্যতে পোল্ট্রি খাতের ইতিবাচক প্রভাব নিয়ে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম সরকার অত্যন্ত আশাবাদী। গবেষণার নানা তথ্য ও অর্জিত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রকল্পটা মূলত গবেষণা এবং উন্নয়ন ধর্মী একটা প্রকল্প। বাংলাদেশ সরকারের অর্থায়নে এটি পরিচালিত হয়েছে। 4 থেকে 5 লক্ষ টাকা আমরা আসলে এই বার্ডটা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসছি। এটা মূলত উদ্দেশ্যটা ছিল গবেষণা করা, যে এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুকু বাস্তবসম্মত, এর মাংসটা মানুষের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে। আমেরিকান হার্ট ফাউন্ডেশন এবং ব্রিটিশ জার্নাল যেগুলো আছে তাতে বলা হচ্ছে যে এই মিটটাকে রেড মিট বলা যায়। আয়রন বেশি থাকার কারণে এটা রেড মিট বলে, কিন্তু আসলে গরুর মাংস, মহিষের মাংস, অনেক ক্ষেত্রে আমরা ছাগলের মাংস রেড মিট বলে যে আমরা ভয় করি, এটা কিন্তু ভয়ের ব্যাপারটা, এটা আয়রন বেশি থাকার কারণে এটা খুব গ্রহণযোগ্য। এবং এই মাংস ডায়াবেটিসের পেশেন্ট, হার্টের পেশেন্ট তারাও কিন্তু খেতে পারে। গবেষণা মানেই নতুনকে জানা, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করা। 135.75 লাখ টাকার এই বহুমাত্রিক প্রকল্প কেবল পোল্ট্রি খাতেই বিপ্লব আনবে না, বরং উট পাখির মতো সম্ভাবনাময় গবেষণার পথ ধরে ভবিষ্যতে বাংলাদেশের খামারিদের জন্য আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।